নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। তৃপ্তি রান্নাঘরে সবাইকে আমন্ত্রণ রইল। থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজ আমি দারুণ স্বাদের টেস্টি পটল চিংড়ি রেসিপি নিয়ে চলে এলাম। তো লাইক দিয়ে বন্ধুরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো এখানে আমি পটল ছাড়িয়ে কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি। পটলের খোলা কিন্তু আমি বেশি ছাড়াইনি, অল্প অল্প খোলা রেখেছি। তারপরে চিংড়ি এখানে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন পটলগুলো ভাজার জন্য কড়ার মধ্যে তেল দিয়ে দেব। পটলের মধ্যে অল্প হলুদ ও লবণ মাখিয়ে মিডিয়াম আঁচে পটলগুলো ভেজে নেব। তো পুরো খোলাটা পটলের ছাড়ালে অনেকটা কিন্তু নরম হয়ে যায়, তার জন্য কিন্তু আমি অল্প অল্প পটলের মধ্যে খোলা রেখেছি। তো তোমরা চাইলে কিন্তু পুরোটাও ছাড়িয়ে নিয়ে করতে পারো। তারপর মিডিয়াম আঁচে পটলগুলো আমি ভেজে তুলে নিয়েছি। একই তেলে আমি এখন আলুগুলো ভেজে নেব অল্প হলুদ ও লবণ দিয়ে। তো আলুগুলো খুব সুন্দরভাবে মিডিয়াম আঁচে ভেজে নেব, যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। বাকিটা কিন্তু আমার কষাতে কষাতে সিদ্ধ হয়ে যাবে। আবারও কড়ার মধ্যে আমি অল্প তেল দিয়ে অল্প চিংড়িগুলো আমি হলুদ ও লবণ মাখিয়ে রেখে অল্প ভেজে নেব। তো বেশি কড়া করে চিংড়িগুলো ভাজলে টেস্ট হয় না, তার জন্য কিন্তু আমি হালকা ভেজে নেব। এখন কড়ার মধ্যে আমি তেল দিয়ে দিলাম, হাফ চামচ ঘি দিয়েছিলাম বন্ধুরা। জানি না কেন ভিডিও তখন আমি চালাতে ভুলে গেছিলাম, তাই আর ওঠেনি। তেল দেওয়া বলো ঘি দেওয়া বলো। তো ঘি দেওয়ার পরে এখানে আমি গোটা জিরে ও দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর রঙের জন্য আমি চিনি দিলাম। তো তেলের পরেই কিন্তু আমি চিনিটা দিই। আজকে সব কিছু কিন্তু ভুলিয়ে গেছে বন্ধুরা, তার জন্য ক্ষমা পাচ্ছি। তারপরে চিনিটা দিয়ে নাড়াচাড়া করে লাল লাল হয়ে গেলে তারপরে এখানে আমি দিয়ে দেব রসুন পেস্ট। আর এভাবে কিন্তু তেলের মধ্যে চিনি দিয়ে একটু লাল হয়ে গেলে তারপরে সব উপকরণগুলো দিলে রং কিন্তু খুব সুন্দর হয় রান্নার, তেলের মধ্যে চিনি দিলে। তো দেখো রসুনটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি কেটে রাখা দুটো পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দুটো বড় সাইজের টমেটো, আমি ছোট ছোট টমেটো পেস্টও ব্যবহার করতে পারো। তো অল্প লবণ দিয়ে দেবো যাতে খুব তাড়াতাড়ি গলে যায়। তো এইভাবে টমেটোর মধ্যে অল্প লবণ দিয়ে কষালে কিন্তু টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। তো দেখো লবণ দিয়ে আমি নাড়াচাড়া করে নিলাম। তারপরে আমি এখানে দিয়ে দেব টমেটোটা গলে গেলে আদা পেস্ট 1 চামচ। তো আবারও সুন্দরভাবে কষিয়ে নেব। আদার কাঁচা গন্ধ চলে গেলে তারপর এখানে আমি মশলা দিয়ে দেব। আমি কিন্তু পরে শাহি গরম মশলা বলো ঘি বলে দেব না, তার জন্য কিন্তু আমি প্রথমে তেলের মধ্যে ঘি দিয়েছিলাম হাফ চামচ মতো, তাহলে টেস্টও খুব সুন্দর হয়। আর পরে কিন্তু ঘি বলো গরম মশলা দিলে সেই চিংড়ির কিন্তু ফ্লেভারটা থাকে না। তো আদার কাঁচা গন্ধ চলে গেলে এখানে 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনিয়া গুঁড়ো অল্প জল দিয়ে আমি খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো অল্প জল দিয়ে মশলাটা কষালে মশলাটাও সুন্দরভাবে কষানো হয়, আর কড়ার মধ্যেও লেগে যায় না, কষানোটা পারফেক্ট হয়। তো দেখো খুব সুন্দরভাবে কষিয়েছি, অনেকটাই কিন্তু আমার মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এখন ভেজে রাখা আমি পটল ও আলু দিয়ে দেব। আর বন্ধুরা তেলের মধ্যে তোমরা অল্প ঘি দেবে, তাহলে কিন্তু চেষ্টা করবে ঘি দেওয়ার, তাহলে টেস্টটা কিন্তু অসাধারণ হয়, আর ঘিয়ের সেই ফ্লেভারটাও থাকবে না, আর স্বাদও খুব সুন্দর হয়। তো দেখো পটল আলু দিয়ে আমি একটু কষিয়ে নেব, তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আমি পটলের মধ্যে ভাজার সময় লবণ দিয়েছিলাম, আলুর মধ্যেও লবণ দিয়ে ভেজেছি, সেই বুঝে পরিমাণ মতো আমি লবণ দিলাম। দিয়ে নাড়াচাড়া করার পরে এখানে আমি হাফ চামচ চিনি দিয়ে দেব। তো তেলের মধ্যে চিনি দিয়েছিলাম আমি কালারের জন্য, এখন আমি স্বাদের জন্য অল্প চিনি দিলাম, যাতে সুন্দর একটা টেস্ট হয়। তোমরা চিনিটা অপশান দিতে পারো, না দিতে পারো, তো অল্প চিনি দিলে কিন্তু স্বাদটা খুব সুন্দর হয়। তো চিনি দেওয়ার পরে আবারও সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো দেখো খুব সুন্দরভাবে কষিয়ে নেব। তো দেখো এখন কিন্তু আমার আলুও কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, তো ভাজতে ভাজতেও সিদ্ধ হয়ে গেছিলো। তো সুন্দরভাবে কষানো হয়ে গেলে এখানে ভেজে রাখা চিংড়ি দিয়ে দেব, তেল সমেত চিংড়িগুলো আমি দিয়ে দেব। তো খুব সুন্দরভাবে মিডিয়াম আঁচে আমি কষিয়ে দেখো আমার সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, কষানো একদম পারফেক্ট হয়ে গেছে। এখন ছোট কাপের 1 কাপ আমি জল দিয়ে দিলাম। যেহেতু আমার সব সিদ্ধ হয়ে গেছে, তার আমি এই রেসিপিটা কষা কষা করব। তোমরা চাইলে আরও এখানে অল্প জল অ্যাড করতে পারো। তো আমার কিন্তু আজকে রেডি হয়ে গেছে অনুষ্ঠান বাড়ির স্বাদের দারুণ টেস্টি লোভনীয় পটল চিংড়ি রেসিপি। দুর্দান্ত স্বাদ হয়েছিল বন্ধুরা, তোমরা একবার এভাবে ট্রাই করতে পারো। তো জল দেওয়ার পরে আমি 2 মিনিট ফুটিয়ে নেব, একদম গ্যাসের আঁচটা কমিয়ে। তো জোরে কিন্তু ফোটাবো না, যেহেতু আমার সব সবজি সিদ্ধ করা। তো 2 মিনিট পরে আমি একটা প্লেটে পরিবেশন করে দেখাচ্ছি বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে। আর আমার এই রেসিপিটা পটল চিংড়ি তোমাদের যদি ভালো লেগে থাকে
লাইক কমেন্ট শেয়ার করে দিও। ইউটিউবের নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও। আর ইউটিউবের বন্ধুরা আমার কমেন্টস কিন্তু অনেক আসছে, লাইক বেশি আসছে না, তো তোমরা একটু লাইক দিয়ে ভিডিওটা দেখো। ফেসবুকের বন্ধুরা প্রোফাইলটাকে ফলো রেখে আজকের মতো টাটা বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।